হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো ভিডিওটা হচ্ছে গতকালকে আমাদের বাড়িতে কিন্তু আমরাও জন্মাষ্টমী পালন করেছি। আর জন্মাষ্টমী পালন করে না এমন আছে বলে আমার তো মনে হয় না। সবাই নিজের সাধ্য মতো বড় করে হোক ছোট করে হোক সবাই কিন্তু আমরা কৃষ্ণ এই সুন্দর জন্মাষ্টমীটা কিন্তু আমরা ভালো করে পালন করার চেষ্টা করি। আর গোপালের জন্মদিন বলে কথা, তো পালন না করলে না হয়, তাই না? আমাদের সবার ঘরেই তো গোপাল আছে, তো আমরা সবাই কিন্তু খুব আনন্দ সহকারে এই দিনটা পালন করি। তো এখানে সব কিছু আমাদের রেডি আছে, এখন একের পর এক সব কিছু শুরু হবে। আর আমি ভিডিওটা করছি যেহেতু এখানে আমার মা, শাশুড়ি মা, কাকি শাশুড়ি মা ওরাই সব কিছু এখানে করেছে, আমিও করেছি ওদেরকে হেল্প। আমি টুকটাক সব কিছু জিনিসপত্র জোগাড় যত্র করা এসব কিছু আমি করেছি। তারপর মা ওরাও বাইরে থেকে ফুল ফল অনেক কিছু নিয়ে এসছে। তো সবাই মিলেমিশেই কিন্তু আমরা প্রত্যেকবারের মতো এবারও জন্মাষ্টমীটা সুন্দর করে কিন্তু পালন করেছি। আর তোমরা কারা কারা কীভাবে পালন করেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এখানে কিন্তু এখন মা পুজো শুরু করে দিয়েছে। আর জন্মাষ্টমী কৃষ্ণ জন্ম তো 12টার দিকে হয়েছে, কিন্তু আমরা পুজোটা তার আগেই করে নিয়েছি, মানে 10টা সাড়ে 10টার ভেতরে কিন্তু আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমাদের গোপাল ঠাকুর, এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মা কলকাতা থেকে নিয়ে এসছে স্পেশালি জন্মাষ্টমীর জন্যে। তো আমাদের গোপালদেরকে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলো। আমার তো বেশ ভালোই লাগছে। তো যখনই বাড়িতে কোনো রকমের পুজো অনুষ্ঠান হয় আমার তো বেশ ভালো লাগে। মানে কি বলবো, একের পর এক এখন তো উৎসব লেগেই থাকবে। আবার কাল হচ্ছে আবার মনসা পুজো, তারপর গণেশ পুজো, একের পর এক পুজোর সিজন কিন্তু একেবারে চলেই এসছে। এখন একের পর এক পুজো হতেই থাকবে। তো দেখো কি এখানে সুন্দর করে কিন্তু আমরা সব ভোগ রেডি করে দিয়েছি। দেখো কেকটা কি সুন্দর। এই কেকটা কিন্তু আমি একটা ইনস্টা পেজে থেকে কিন্তু অর্ডার করেছি। এই কেকটা ফুল ভেজ কেকই ওরা বানায়। আর ভোগে অনেক কিছু ছিল, নাড়ু ছিল, তারপর লুচি, তারপর এখানে ছিল তালের ক্ষীর, তালের বড়া, নারকেলের নাড়ু, ফল, মিষ্টি, চকলেট, চিপস, সব কিছু এভরিথিং। তারপরে সবার শেষে মা কিন্তু এখানে কৃষ্ণ ঠাকুরের 100 নাম যেটা থাকে সেটা পড়ে নিয়েছে। আর তারপরে আমি বেদকে আবার ডাকলাম, ও নিচে চলে গেছে পুজোটা শেষ হওয়ার পর। তো ওকে বললাম যে তুমি কেকটা কেটে নাও। তো ও তো বেশ খুশি, কারণ আমাদের বাড়ির গোপাল তো আমার ছেলেই। তো গোপালকে দিয়ে গোপালের কেকটা কাটিয়ে নিয়েছি। তো ও তো বেশ খুশি। আর এবার কোনো রকম ওকে কিছু সাজায়নি, যেহেতু খুবই গরম সেজন্য খুব সিম্পল রেখেছি।